আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নতুন একটা ধারণা নিয়ে আমরা এনআইডি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আর এই এনআইডির ভুলের জন্য আমাদের অনেকের নতুন চাকরিতে জয়েন করতে সমস্যা হয়। তারপর বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ যেসব জায়গায় এনআইডির প্রয়োজন হয় সেই জায়গায় এনআইডিতে ভুল থাকলে এনআইডির এই সমস্যাগুলো সমাধান না করে এই কাজগুলো এক্সিকিউট করা অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। আমি যখন আমার এনআইডিতে একটু প্রবলেম ছিল, আমি অ্যাপ্লিকেশন করে সংশোধন করতে গিয়ে দেখি একটা ছেলে তার একটা জবে জয়েন করবে, কিন্তু তার এনআইডিতে একটু ভুল আছে তথ্যের। এই জন্য সে সময় আছে একদিন, কিন্তু তার সংশোধন করতে লাগবে 15 দিন। তাই এই যে জীবনের গুরুত্বপূর্ণ কিছু কার্যকলাপ বা কাজে বড় ধরনের ঝুঁকি হয়ে যায়। তাই আমরা সময় নিয়ে দ্রুত নিজের এনআইডিকে সংশোধন করব। সার্টিফিকেট অনুযায়ী এনআইডির তথ্য ঠিক থাকে, যেন নিজের স্থায়ী ঠিকানা বা সবগুলো অনুযায়ী যেন ঠিক থাকে, এই দিকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব বা কাজ করব ইনশাল্লাহ। আর এটাকে হেলায় নেবেন না। তাই আমি আপনাদেরকে সহজ একটা ধারণা দেওয়ার জন্য, যেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে এই আপডেটটা করা হয়েছে, আপনারা সবাই নিজের ঘরে বসে তথ্যটা জানতে পারবেন, নিতে পারবেন, আর ভালোভাবে সঠিক ধারণা নিয়ে তারপর কাজ করতে পারবেন। প্রথম আসি, আপনার যারা মোবাইল ফোন ইউজ করেন, সবাই মোবাইল ফোন ব্যবহার করেন, সুতরাং এই মোবাইল ফোন থেকে আপনারা এইটা জানতে পারবেন ঘরে বসেই তথ্য কীভাবে কি করবেন, কি করলে ভালো হবে, ডিটেলস জানতে পারবেন। এই জন্য আপনাকে করতে হবে কি, যে আপনার যে মোবাইল আছে, মোবাইলে গিয়ে 105-এ ডায়াল করতে হবে। যে কোনো মোবাইল সিম দিয়ে আপনি 105-এ 105-এ ডায়াল করবেন, অর্থাৎ কল দিবেন, অর্থাৎ ফোন দিবেন। ফোন দিয়ে আপনি শুনতে পারবেন যে আপনাকে ডিটেলস তথ্য দিয়ে দিবে পর্যায়ক্রমে, যে তথ্যগুলো দিবে। অর্থাৎ 105-এ ডায়াল করার পরে আপনি যখন আপনার যেটা প্রয়োজন, আপনি সেই নাম্বারটা ডিজিটটা ডায়াল করবেন। ডায়াল করলে ওয়েবসাইট থেকে আপনাকে সুন্দর করে বলে দিবে। যদি আপনি নতুন ভোটার হন বা নতুন নিবন্ধিত হতে চান, তাহলে আপনি 105-এ ডায়াল করার পরে অন চাপ দিবেন। অর্থাৎ এক চাপ দিবেন। এক চাপ দিলে আপনি কিভাবে নতুন ভোটার হবেন, কিভাবে নতুন ভোটার হতে পারবেন, সেই তথ্যটা সুন্দরভাবে বলে দিবে। আবার যদি আপনার আবার সরি, আমি একটু অন্য ইসে কনসেন্ট্রেশন গিয়েছিল। যাক, আবার যদি আপনার যদি এখন পর্যন্ত আপনি আবেদন করছেন, ভোটার আইডি কার্ড সব কাজ করছেন, কিন্তু ভোটার আইডি কার্ডটা এখন পর্যন্ত হাতে পাননি, সেই ক্ষেত্রে হাতে না পেলে সেক্ষেত্রে আপনি কি করবেন, 2-তে ডায়াল করবেন। অর্থাৎ 2-তে ডায়াল করবেন মানে 105-এ কল দেওয়ার পরে 2-তে ডায়াল করবেন। আপনাকে ডায়াল করতে বলবেন আপনার, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেই জন্য আপনাকে কিছু ডিজিটে ডায়াল করতে বলতে হবে। অর্থাৎ যে ভোটার আইডি কার্ড পাননি হাতে, ভোটার অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সব কিছু ওকে, কিন্তু ভোটার কার্ডটা হাতে পাননি, তখন আপনি কি করবেন, আপনি 2 ডিজিটে ডায়াল করবেন, 2-তে ডায়াল করবেন। 2-তে ডায়াল করলে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি ভোটার আইডি কার্ডটা পাবেন, বা কোথায় আপনার ভোটার আইডি কার্ড আছে, সেই ডিটেলস জানতে পারবেন। আবার আমাদের যারা পুরানো ভোটার আইডি কার্ড আছে, স্মার্ট, এখন সবাই তো জানেন সারা বাংলাদেশে স্মার্ট এনআইডি কার্ড ইস্যু করতেছে। সুতরাং যারা স্মার্ট এনআইডি কার্ড পাননি, তারা কি করবেন, 105-এ ডায়াল করার পরে আপনারা সরাসরি 3-তে ডায়াল করবেন। 3-তে ডায়াল করলে, অর্থাৎ 3-এ ডায়াল করবেন, 3 ডিজিটে চাপ দেবেন। 3-এ দিলেই আপনি ডিটেলস আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা কোথায় আছে, কোন কমিশনে আছে, বা মানে কোন নির্বাচন কমিশন, অর্থাৎ নর্মালি নির্বাচন কমিশনেই থাকে, কোন নির্বাচন কমিশন বা কোথায় আছে আপনাকে ডিটেলস সুন্দর করে বলে দিবে।
সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এরপর যদি কারো আমাদের এনআইডিতে যে সংশোধন করা বিভিন্ন তথ্যের সংশোধন ভুল থাকে, তারা 105-এ ডায়াল করে তারপরে 4-এ ডায়াল করবেন। তাহলে আপনার যদি কী কী সমস্যা আছে তারা বলে দিবে যে এই সমস্যার জন্য আপনি এটা করেন। অর্থাৎ আপনি এখান থেকে টোটাল ইনফরমেশনটা জানবেন, একটা গাইডলাইন পাবেন। সোজা কথা, একটা গাইডলাইন আপনি ঘরে বসে পাবেন। এখানে সেখানে দৌড়াদৌড়ি করা লাগবে না, দালালের কাছে বা অন্য বিভিন্ন লোকের কাছে ধর্ণা দিতে হবে না। এরপরে যদি আপনার হারানো যায় বা নষ্ট হয়ে যায় বা আপনার জায়গায় ভোটার আইডি কার্ড স্থানান্তর করার পরে পুনরায় আপনার যদি পেতে হয়, অর্থাৎ হারানো গেলে, নষ্ট হয়ে গেলে, এই ধরনের সমস্যা হয়ে গেলে যে আপনার জাতীয় পরিচয়পত্রটা এনআইডিটা পুনরায় আবার পেতে চান, মানে অ্যাকুরেটটা বা সুন্দর ভালো একটা এনআইডি কার্ড পেতে চান সংশোধিত, সেক্ষেত্রে আপনি 105-এ ডায়াল করার পরে আবার 5 ডায়াল করবেন। অর্থাৎ 5-এ ডায়াল করলে আপনি এটা পেয়ে যাবেন। এখান থেকে ডায়াল করুন বলতে এখান থেকে তথ্য পাবেন। এখান থেকে কিন্তু আপনি এনআইডি পাবেন না, এখান থেকে জাস্ট তথ্য পাবেন, ইনফরমেশন পাবেন যে হাউ উইল গেট ইউর এনআইডি, অর্থাৎ আপনি কিভাবে এনআইডিটা পেতে পারেন বা এই কিভাবে কোন পদ্ধতিতে গেলে আপনি এনআইডিটা পাবেন, অর্থাৎ তথ্য পাবেন, একটা গাইডলাইন পাবেন। মনে রাখবেন 105 থেকে আপনি শুধু গাইডলাইন পাবেন, কিন্তু সমাধান পাবেন না। সমাধান আপনাকে সংশ্লিষ্ট যেভাবে গাইড দিবে সেই গাইড অনুযায়ী সেই প্লেসে গিয়ে করতে হবে। এখন আমরা আছি অনেকে ভোটার এলাকা স্থানান্তর করব, যেমন অনেকে ঢাকায় ভোট করছেন, আপনার ভোটার হয়েছেন, এখন আপনি আপনার নিজের স্থায়ী যে ঠিকানা গ্রামে ভোটার হবেন, হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভোটার স্থানটা স্থানান্তর করবেন। সেক্ষেত্রে আপনি 105 ডায়াল করার পর 6 ডায়াল করবেন। 6-এ ডায়াল করলে আপনি সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবেন যে কিভাবে এটা পেতে পারেন। এটা আমিও জানি, আমার চেঞ্জ করার জন্য। অর্থাৎ আপনি যে এলাকায় স্থানান্তর হবেন ওই সংশ্লিষ্ট এলাকার নাগরিক সনদপত্র বা জন্ম সনদ ওইটা দিয়ে চেয়ারম্যান থেকে নেবেন, নিয়ে আপনি থানা পর্যায়ে যে নির্বাচন কমিশন আছে সেখানে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরেই আপনার স্থানান্তর হলে একটা মেসেজ আসবে আপনার মোবাইল নাম্বারে, আপনি এরপরে এনআইডি কালেক্ট করতে পারবেন। এভাবেই তথ্যটা, তারপরে আপনারা এখান থেকে আরও ডিটেলস জেনে নেবেন। এখন আমরা আরেকটা জিনিস জানবো, আমাদের যে এই এনআইডি পরিবর্তনের জন্য বা এনআইডি সংশোধনের জন্য, নতুন এনআইডি পাওয়ার জন্য, অর্থাৎ এনআইডি রিলেটেড যে ফি দিতে হবে, অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন থেকে এনআইডি রিলেটেড যে সার্ভিসের জন্য আমাদের একটা ফি দিতে হয়, সেই ফিটা সম্পর্কে আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা কী করবো, 105-এ ডায়াল করে তারপরে 7-এ ডায়াল করবো, 7-এ ডায়াল করবো। 7-এ ডায়াল করলেই আমরা ফি সংক্রান্ত, অর্থাৎ যে কে কত টাকা খরচ হইতে পারে, কত টাকা চার্জ করবে, কত টাকা জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, এই ডিটেলস আমরা এখান থেকে জেনে যাব। অর্থাৎ 105-এ ডায়াল করে আবার 7-এ ডায়াল করবেন, তাহলে আপনি ফি সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ ঠিক আছে। এরপরে যদি আমার এই 105-এ ডায়াল করে 1 2 3 4 5 6 7 এই ডিজিটগুলোতে ডায়াল করার পরে যদি আমার উই আর নট স্যাটিসফাইড, তারপর আমি কমপ্লিট একটা ধারণা না পাই, দেন উই উইল বি ডায়াল দিস ডিজিট 9, অর্থাৎ 105-এ ডায়াল করার পর আমরা 9-এ ডায়াল করে একজন, অর্থাৎ প্রতিনিধির সাথে, অর্থাৎ নির্বাচন কমিশনের একজন প্রতিনিধিকে আমরা নক করব। 9-এ ডায়াল করে একজন প্রতিনিধি ধরবেন এবং প্রতিনিধির কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরবেন এবং সুন্দর করে বলবেন, দেখবেন প্রতিনিধি আপনাকে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিবে। আশা করি আমার ভিডিওটা বা এই তথ্যতে আপনারা উপকৃত হবেন। আর এই সমস্যাগুলোই জন্ম সনদ বলেন, এনআইডির সমস্যা বাংলাদেশের অনেক মানুষেরই আছে, যারা অনেকে জানে না, বোঝে না বা কোথায় কি করবে এটা জানতে পারে না। তাই এরা কি করেন, এই সংশোধন করতে পারেন না, পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়ে যান। সুতরাং তাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। কিন্তু মোবাইল কিন্তু সবার হাতে আছে, তা মোবাইল যেহেতু সবার হাতে আছে, সে 105-এ ডায়াল করে এই পর্যায়ক্রমে তথ্য জানতে পারে, জেনে সে তার সমস্যার সমাধান করতে পারে। তাই এটা বাংলাদেশ গভর্নমেন্ট এই সুন্দর একটা সিস্টেম করছে। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এই ডিজিটালাইজেশনের জন্য সুন্দর একটা ডিজিটালাইজেশন করেছেন। এখন এই ডিজিটালাইজেশন আপনি থেকে ইনফরমেশন সঠিক পেয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন।
তাই আপনারা এই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেন। গ্রাম থেকে শুরু করে শহরে সর্বস্তরের মানুষ মোবাইল ব্যবহার করে এবং এটা সম্পূর্ণ বাংলা ভাষায় বলা হয়। সুতরাং অশিক্ষিত বলেন বা যারা কম শিক্ষা অর্জন করেছেন থেকে শুরু করে আমাদের একেবারে লেবার শ্রেণীর লোক থেকে শুরু করে টপ লেভেলের সবাই এই তথ্যটা জানতে পারবে, বুঝতে পারবে, কারণ সরাসরি আমাদের মাতৃভাষায় এটার ব্যাখ্যা দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।